শরীয়তপুরে কারেন্ট বারবার যাওয়ার পরও আমরা ঈদে কেমন মজা করছি, কি করেছি বাসায় থেকে সেটাই তোমাদের আজকে ব্লগে দেখাবো। সো লেটস গো। হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে ঈদ মোবারক। অ্যান্ড এখানে যত আইটেম দেখতে পাচ্ছ সবকিছুই আমি মেক করেছি। তারপর দেখি কিছু বিড়াল ছানার মতো কিছু বাচ্চা কাচ্চারা আমাদের বাসার ভিতরে চুপি চুপি ঢুকছিল। অ্যান্ড তারপরে আমি বুঝতে পারলাম যে ও আচ্ছা, ওরা তো আমার অনেক বড় ফ্যান। তারপর ওরা বলতেছিল যে মুনাপু, তুমি যা যা রান্না করেছো আমরা সবাই সবকিছু খাবো। পরে তো আমি খুশি হয়ে যাই, বলি ওকে আচ্ছা ঠিক আছে, তোমরাই টেস্ট করবে যে কি খাবার কিরকম হয়েছে না হয়েছে। সো ওরা তো অনেক এক্সাইটেড। আমরা এখন খাবো এই খাবারগুলো ঈদে। আমি আমি কে কে খাবা? আমি কে রান্না করেছে? আমি গাইস, আমি রান্না করছি সব। কে বানাইছে? আমি। কে বানাইছে কেক? আমি গাইস, আমি এই সব তো তারপর হচ্ছে পিছে আমার দুই বোন ঝগড়া করা শুরু করে যে আমি খাবো, আমি বানিয়েছি, এইসব তর্ক বিতর্ক চলতেই থাকে। সো যাই হোক, ওদের তর্ক বিতর্ক তো থাকবেই, এখন আমরা খাবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি সবাইকে চটপটি দিচ্ছিলাম, কজ এখানে এক একজন এক এক খাবার খাবে। ছোট কেউ খাবে চটপটি, কেউ খাবে শ্যামাই, তারপরে লাস্টে হচ্ছে আমরা কেক কাটবো। তো এখানে আমি ওদের হচ্ছে দোকানদার হয়ে গিয়েছি, সবকিছু বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম। আর আমার এগুলো অনেক ভালো লাগে করতে, কজ আমার ছোট মানুষদের সাথে অনেক ভালো লাগে। তারপর হঠাৎ করে দেখি আমার একটা ফ্রেন্ড এসে পড়ে বাসায়। তো ও আসার পরে আমরা অনেক মজা করতে থাকি। অ্যান্ড দেন আমাদের কারেন্ট যায় আর আসে। কারেন্টের যে একটা 12টা বাজে, ভাই শরীয়তপুরে যে কি হয়েছিল, কারেন্টের তারের উপর একটা বজ্রপাত পড়ে যাচ্ছে আর কারেন্টের অবস্থা খারাপ হয়ে যায়। গাইস, এটা হচ্ছে আমাদের একটা প্রিন্সেস। হাই দাও। তোমার কেমন লাগতেছে? হ্যালো। মজা লাগতেছে ঈদটা? হাই দাও। এবার তুমি কেমন লাগতেছে? মজা লাগতেছে আমাদের বাসায় এসে? আমি কি খাবা? কেক খাইতে সবাই আসছে। ওকে, এবার যাবো। হাই দাও। কেমন লাগতেছে তোমার? ভালো লাগছে। তুমি কি কেক খাইতে আসছো? তাহলে না, সত্যি কথা বল, তুমি কেক খাইতে আসছো। এই যে আরেকজন কেক খাওয়ার জন্য চোর হয়ে গেছে। এখন আমরা কি করবো? কেক কাটবো। খাবা? আচ্ছা। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হয়ে যায়। তো এখানে আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে আমাদের তো কাজের বউয়ের মতো লাগতেছে, ইয়ে। তারপরে আমার পিচ্চি বাচ্চা ফ্রেন্ডরা বলতেছিল যে আপু কেকটা অনেক মজা হয়েছে, অনেক সফট হয়েছে। আর এইসব শুনে তো আমি খুশিতে পাগল হয়ে গিয়েছিলাম। গাইস, আমি আমার কেক খাচ্ছি, মজা হয়েছে সবাই বলেছে। তো এখানে আমরা কেক অনেক মজা করে খাচ্ছিলাম। এন্ড সব পিচ্চিরা বলতেছিল যে আপু অনেক ভালো তুমি। আর আমি শুনে তো আমি খুশি হয়ে গিয়েছিলাম, কজ এই কেক বানাতে আমার যেই কষ্ট হয়েছে রে ভাই, অনেক প্যারা লাগে কেক বানাইতে। যাই হোক, তারপরে সবাই খেয়ে মজা পেয়ে গিয়েছে। দ্যাটস আমার কষ্ট সার্থক হয়েছে, কজ আমি অনেক কষ্ট করে বানাইছিলাম। ভালো, আমার হাতটা একদম কামড়াই দিল। কাটতে দিল। তোমারও। তারপরে আমার ফ্রেন্ডের ডেলিভারি কাজ এসে পড়ে। তো আমার ফ্রেন্ড হচ্ছে চলে যায় এখান থেকে, এন্ড আমাকে বাই দিচ্ছিল। আর আমি ওকে বলতেছিলাম যে তুই মেহেদি দিছিস, বাট তুই আমাকে দিয়ে দিস নাই, তুই তো আমার একটা চোরের মতো ফ্রেন্ড। তো এইসব বলতে বলতে আমরা নিচে নামছিলাম। এন্ড আমি ওকে একটু আগে দিয়ে আসবো, কজ ও তো একা জীবনও যেতে পারে না কোথাও। সো যাই হোক, তারপরে ওকে একটু বাইরে ফালাই দিয়ে আসি, কজ এত রোদের মধ্যে মেয়েটা কিভাবে যাবে আমরা জানি না। তো ওকে বাই দিয়ে আমি টাটা দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে সবাই চলে যায়। এন্ড তারপরে শুরু হয় আমার ঈদ, আই মিন আমার খাওয়া দাওয়া, কজ আমি এত কষ্ট করে বানিয়েছি, আমি ভালো মতো খেতে পারিনি সবাইকে সার্ভ করে করে। এন্ড এরপর আমি হচ্ছে চটপটি খাচ্ছিলাম ফার্স্টে। এন্ড চটপটি খেয়ে তো আমি পাগল হয়ে যাই লিটারেলি। মানে এত মজা কিভাবে হয়েছে ভাই, কিভাবে, হাউ, মানে আমি কি ম্যাজিকের মতো মশলা দিছি যে এত মজা হয়ে গেছে। অবভিয়াসলি এটা আমার হাতের জাদু। যাই হোক, তারপরে আমি একটু কুনাফা নিয়ে নেই। এন্ড কুনাফাটাও আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে যে আমি পুরো পাগল হয়ে যেতেছি যে ওয়াও, সব খাবার এত টেস্টি কিভাবে। মানে আমার খাবার খেয়ে তো আমি একদম মরে যাচ্ছি। তারপরে হচ্ছে ফাইনালি আমার কেক, ইয়ে। তো আমার কেকটা গাইস লিটারেলি এত মজা হয়েছে, এটা আমি বানাইছি বইলা না,
বাট সত্যি এটা অনেক মজা হয়েছে। সো মানে তোমরা কি বলো, আমি কি একটা পেজ খুলবো কেকের? তোমরা কি অর্ডার করবে কিনা আমাকে একটু কমেন্টে জানাইও। তারপরে আমি একটু রেস্ট নেই, অ্যান্ড রেস্ট নিয়ে দেখি ও মাই গড আমার বোনের ফ্রেন্ড আবার এসে পড়ে। তারপরে নাস্তে নাস্তে ওই রুমে গিয়ে দেখি ও মাই গড এগুলো কি এসেছে। আজ কুরবানি ঈদের মেইন কাজ এগুলো আমার। আব্বু হচ্ছে মাংস আনলে এগুলো ঠিকঠাক করে রাখা, দেন হচ্ছে আমি মাংসটা রান্না করে ফেলি। এটা অবশ্য আমার আম্মু রান্না করছে, আমি তো লাড়াচাড়া করছি। তো যাই হোক আমি এক বাটি বিফ নিয়ে বসে পড়ি খাওয়ার জন্য, কজ আমার কুরবানির মাংস এত ভাল লাগে ভাই, আমার এত মজা লাগে আমি জানি না। আমি কুরবানির সময় একটু বেশি বিফ খাই আর কি। যাই হোক তারপরে আমি একটু খিচুড়ি অ্যাড করি এর সাথে, যাতে আর একটু মজা করে খেতে পারি। যাই হোক তারপরে আমি এটা কিনেছি, আমি জানি না এটা যেন কি, যে গরুর কি যেন থাকে না, হাড্ডি না জুড্ডি, সেটা নিছি। এটা আমি সব সময় প্রত্যেকটা কুরবানিতে আমি কি করি, কুরবানির দিন এটা খাই একটু মজা করে। তারপরে সারাদিন আমি এত খাবার খাইছি, আমার পেট একদম ফুল হয়ে আছে। তারপর আমি একটু 7 আপ আনাই আমার বোনকে দিয়ে, আবার লাস্টে 7 আপ খেয়ে আমি আমার ঈদের খাবার টাবার শেষ করি। সো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা। সো বাই বাই।